হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ ভুনা করব। সেখানে পাবদা মাছ ভুনা করার জন্য সমস্ত মশলাগুলো পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। চলুন রান্নাটা স্টার্ট করি। চুলাটা অন করে নিলাম। আমি আজকে পাবদাটা রান্না করব খাঁটি সরিষার তেল দিয়ে। ঘানি রাঙা খাঁটি সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি এক এক করে সমস্ত মশলা একটা বাটিতে নিয়েছি। এবার আমি একসাথে ভালোভাবে মশলাগুলো একটা বাটিতে নিলে পরিমাণটা সঠিকভাবে বোঝা যায়। এবার আমি দিয়ে দিব পানি, দিয়ে দেবো একটু পানি। এখন আমি দিয়ে দেব অন্য মশলাগুলো। এখানে দেব কিছুটা ধনিয়া, দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু লবণ, আর দেব হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিব। মশলাটা সুন্দর করে কষাই করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি না ভেজেই রান্না করব, তরতাজা মাছ। সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব আগে, যেহেতু মাছগুলো অনেক নরম। এখন আমি হালকা একটু পানি দিয়ে কষাই করে নিব। মাছটা আলতোভাবে নাড়তে হবে, যেহেতু মাছ অনেক নরম। এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। যেহেতু বেশি ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো, অল্প পরিমাণে পানি দিয়েছি। পাবদা মাছটা অনেক নরম মাছ, এই জন্য আপনারা চেষ্টা করবেন হালকা করে নাড়াচাড়া করার জন্য। এই মাছটা ভেজে রান্না করার থেকে এভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। হয়ে গেল আমার মজাদার স্বাদের পাবদা মাছ ভুনা। চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার মজাদার স্বাদের পাবদা মাছ ভুনার রেসিপি। আপনারা চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করুন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।